সন্ধ্যার নরম আলো জানলার পাশে এসে পড়েছে। ছোট বোনটার ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে ভাবছিল দাদাকে ফোন করবে কিনা। হঠাৎ করে খুব ছোটবেলার কথা মনে পড়ে গেল। শেষমেশ সাহস করে ফোনটা করেই ফেলল। হ্যালো দাদা, তুমি কেমন আছো? ভালো আছো? ওপাশ থেকে চেনা শান্ত গলা ভেসে এলো। হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? কি করছিস এখন? আমি এখন বসে আছি, একটু তোমার সাথে কথা বলতে ইচ্ছে হলো। তুমি একটু আমার সাথে কথা বলবে? দাদা হেসে বলল, হ্যাঁ বলবো, কেন বলবো না, বল কি বলবি। কিছুক্ষণ চুপ থেকে ছোট বোনটা ধীরে ধীরে বলল, আচ্ছা দাদা, তোমার মনে পড়ে ছোটবেলার কথা? আমি কত রাগটাই না করতাম তোমার উপর। বাপি মার থেকেও বেশি তোমাকে ভয় পেতাম। ভাবতাম তুমি বোধহয় আমাকে ভালোই বাসো না, বাপি মা তোমাকেই বেশি ভালোবাসে। একটু হেসে আবার বলতে লাগলো সে, তুমি বাইরে গেলে আমি তোমার ঘরে গিয়ে তোমার পছন্দের সব জিনিস নষ্ট করে দিতাম। তুমি বকতে আর আমি রাগে ফুঁসতাম। তখন মনে হতো তুমি শুধু আমাকেই বকো। দাদা দীর্ঘশ্বাস ফেলে নরম গলায় বলল, মনে আছে রে, সব মনে আছে। আমি তোকে খুব ভালোবাসতাম বলেই এত শাসন করতাম। তুই তখন ছোট ছিলি, বুঝিসনি। তুই আমার থেকে অনেক ছোট ছিলি তো, তাই তোকে মেয়ের মতোই আগলে রাখতাম। বোনটার চোখটা ভিজে উঠল জলে। আচ্ছা দাদা, মনে আছে আমার জন্মদিন বড় করে হতো, তবুও আমি তোমার উপর হিংসে করতাম। একবার তোমার জন্মদিন একটু বড় করে হলো বলে আমি রাগ করে বাড়ি থেকেই বেরিয়ে গেছিলাম। দাদা হেসে বলল, হ্যাঁ রে। তারপর আবার একটু পরে ফিরে এসেছিলাম ঠিকই, তবুও এখন ভাবলে খুব খারাপ লাগে। তোমার সাথে কত অন্যায় করেছি আমি। পাগলি মেয়ে, দাদা হেসে বলল, ওগুলো নিয়ে আমি কোনোদিনই মনে রাখিনি। জানতাম বড় হলে সব বুঝতে পারবি। বোনটা এবার হেসে ফেললো কান্নার মাঝেই। মনে আছে আমার জন্মদিন কিভাবে ঘর সাজাতে, বাপির সাথে কেক আনতে যেতে। একবার মনোজ দাদা কেকটা তুবড়ে দিয়েছিল বলে আমি রাগ করে কেকই কাটিনি। দাদা হেসে বলল, আর আমি তোকে অনেক বুঝিয়েছিলাম, রাগ করিস না, আবার নতুন কেক এনে দেবো। হুম, তোমরা সবাই আমাকে বোঝাতে, তবু আমার মাথাটা এমনই ছিল যে কিছুই বুঝতাম না, শুধুই রাগ করতাম। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল, যেন দুজনেই তাদের নিজেদের ছোটবেলায় ফিরে গেছে। তারপর বোনটা আবার বলল, মনে আছে তুমি পড়াতে বসলে আমি জেদ দেখিয়ে চুপ করে থাকতাম, কোনো উত্তরই দিতাম না। তুমি রেগে যেতে আর আমি আরো রেগে যেতাম। দাদা মুচকি হেসে বলল, হ্যাঁ রে, সেই দিনগুলো খুব মনে পড়ে, খুব সুন্দর ছিল দিনগুলো। বোনটা আবার স্মৃতির ভেতর ডুবে গেল। 15ই আগস্টে তুমি ছাদে বন্ধুদের সাথে ঘুড়ি ওড়াতে, মাঞ্জা দিতে। আমারও খুব ইচ্ছে করতো ছাদে উঠতে, কিন্তু তুমি দরজা বন্ধ করে রাখতে। তখন খুব কষ্ট হতো। দাদা এবার একটু গম্ভীর হয়ে বলল, তুই খুব ছোট ছিলি তখন। যদি মাঞ্জা সুতায় হাত কেটে যেত, তাই উঠতে দিতাম না। তুই তখন বুঝিসনি। বোনটা এবার শান্ত গলায় বলল, হ্যাঁ দাদা, এখন আমি সব বুঝতে পারি। যখন আমার শরীর খারাপ করলো, তখন তোমার চোখে যে কষ্ট দেখেছিলাম, তখন বুঝেছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। বাপি মার পরে যদি কেউ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে থাকে, সে তুমি। ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা। তারপর দাদা ধীরে ধীরে বলল, যাকগে, এখন ওসব কথা ছাড়। বল, তুই ভালো আছিস তো? নিজের খেয়াল রাখছিস? ওষুধ ঠিক মতো খাচ্ছিস তো? তুই তো আবার রাগ হলে সব বন্ধ করে দিস। একটু থেমে আবার বলল, এখন তোর পাশে কিন্তু মা বা আমি কেউ নেই। তুই অনেক দূরে আছিস। নিজের খেয়াল রাখিস। আর খুব তাড়াতাড়ি এখানে আয়, আমরা সবাই মিলে অনেক মজা করব। বোনটার চোখ বেয়ে তখন টপ টপ করে জল পড়ছে। সে ধীরে বলল, হ্যাঁ দাদা, আমি ভালো আছি, নিজের খেয়াল রাখি। এখন রাগ করি, তবে আগের থেকে অনেক কম।
তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি এখন অনেক বড় হয়ে গেছি। তারপর গলা কেঁপে উঠল তার। শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, তোমার সব ইচ্ছা পূর্ণ হোক। আগে জীবনে যে কষ্ট পেয়েছো, এখন যেন আর সে কষ্ট পেতে না হয়। তোমার জীবনটা খুব সুন্দর হয়ে উঠুক। খুব ভালো থেকো দাদা তুমি। ফোনের দুপাশে তখন নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেই লুকিয়ে ছিল হাজারটা না বলা ভালোবাসা, অভিমান, স্মৃতি, আর এক ভাই বোনের গভীর সম্পর্কের উষ্ণতা। কলমে কণ্ঠে আমি কোয়েল। গল্পের নাম ভাই বোনের ফোনালাপ।